বঙ্গে নিয়োগের নামে দুর্নীতি প্রতারণা নতুন ঘটনা নয়। যে দুর্নীতির মাসুল গুনছেন রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী। আবারও নিয়োগ বঞ্চনার অভিযোগ। এবার নিয়োগের নামে প্রতারণায় শাসক যোগে তুঙ্গে তরজা। নদিয়ার জামড়েডাঙ্গার ঘটনা। অভিযোগ, প্রায় 3 মাস আগে জামড়েডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ ও তার আত্মীয় সুব্রত ঘোষকে বন দপ্তরে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে তৃণমূল পঞ্চায়েতের প্রধান অনুপ বিশ্বাসের ভাই তারক বিশ্বাস ও বীরেশ বিশ্বাস। মাথা পিছু 8 লক্ষ টাকা করে হাতিয়ে নেয় তারা। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। এবং আমাদের সঙ্গে 2 জনের সঙ্গে 8-16 লাখ টাকা নিয়ে আমাদের দুর্গাপুরে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এবং মেল পাঠিয়ে আমাদের প্রতারণা করে এবং সেখানে 7 দিন মতো অনেক স্যার সাজিয়ে তাদের সঙ্গে ট্রেনিং করিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। এবং ওরা টাকা যখন না দিয়ে দলবল নিয়ে আমাদের হুমকি দেয় মারার, তখন আমরা আমাদের নিকটবর্তী থানা চাপড়া থানায় ডায়াল করি এবং ওখানে ওদের নামে কেস করি। তার মধ্যে 2 জনকে গ্রেপ্তারও করা হয়। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে একজন চাকরি দেবে বলেছিল বলে আমার সামনে 8 লাখ টাকা নিয়েছিল। তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে 8 লাখ টাকা করে নিয়েছিল। তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে বলছে তৃণমূলের নেতা দাদাদের বলছে যা করার করে নিস। ওরা কত পাটি মাটি ধরেছে, বলছে টাকা পয়সা আমরা কিছু দেবো না, হুমকি দিচ্ছে এখন। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি সিএন, তবে প্রতারিতদের বক্তব্যে স্পষ্ট হয় দুর্নীতির অভিযোগ। মিথ্যে ট্রেনিংয়ে মিলল না চাকরি, অথচ টাকা ফেরত চাইলে মিলেছে প্রাণনাশের হুমকি। বাধ্য হয়ে চাপড়া থানার দ্বারস্থ প্রসেনজিৎ ঘোষ ও তার আত্মীয় সুব্রত ঘোষ। অভিযোগের ভিত্তিতে প্রতারক তারক বিশ্বাস ও বীরেশ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তবে দুর্নীতিতে ফের শাসক দলের নাম জড়ানোয় দুর্নীতির তীব্র বিরোধিতা নদিয়া উত্তরের তৃণমূল প্রাক্তন সভাপতি জয়ন্ত সাহার। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব তিনি। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণার ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা বিগত দিনেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজধর্ম পালন করেছে এবং এক্ষেত্রেও আমার দৃঢ় বিশ্বাস, যদি অভিযুক্তরা সত্যিই দোষী হয় এবং তাদের দোষ প্রমাণিত হয়, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু সময়ের অপেক্ষা। দুর্নীতির শাসক নেতার ভাইদের বিদ্ধ হওয়া এবং গ্রেফতারিতে কটাক্ষ করতে ছাড়েননি নদিয়া উত্তরের সাংগঠনিক জেলা বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার। সাধারণ মানুষের টাকা হাতানোই তৃণমূলের দস্তুর, এই টাকা উপর মহলেও পৌঁছে যায়, কটাক্ষ নদিয়া উত্তরের সাংগঠনিক জেলা বিজেপির মিডিয়া কনভেনারের। পঞ্চায়েত প্রধান অনুপ বিশ্বাসের মামাতো ভাই তারক এবং বীরেশ, এই 2 ভাই মিলে চাপড়ার একজন বাসিন্দার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, কারণ মানুষের সম্পদ আজকে এইভাবে তারা লুট করছে। আমরা জানি যে পঞ্চায়েত প্রধানের সাথে মন্ত্রী সহ বিভিন্ন রাজ্য নেতাদের যোগাযোগ রয়েছে। আমরা দাবি করতে পারি যে এই টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা, সেটা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশি তদন্তে হয়তো অভিযুক্তদের শাস্তিও হবে আগামী দিনে, কিন্তু আরও একবার নিয়োগের স্বপ্ন ভেঙে চুরবার সাধারণ মানুষের, তার কি কোনো সুরাহা আদৌ হবে? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।